ঈদের ছুটি এলেই মনটা যেন একটু অন্যরকম হয়ে ওঠে। ব্যস্ততা ছেড়ে কাছের মানুষদের সঙ্গে কোথায় হারিয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু সময় আর দূরত্বের সীমাবদ্ধতায় অনেকেই দূরের গন্তব্য এড়ে চলে। তাদের জন্যই ঐতিহ্যবাহী শহর ময়মনসিংহ হতে পারে একদম পারফেক্ট একটি ঈদ ভ্রমণ গন্তব্য। ব্রহ্মপুত্র নদীর শান্ত স্রোত, জমিদার আমলের দৃষ্টিনন্দন স্থাপত্য, সবুজে ঘেরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আর আধুনিক বিনোদনের ছোঁয়া, সব মিলিয়ে এই শহর যেন ইতিহাস আর প্রকৃতির এক অপূর্ব মেলাবন্ধন। খুব অল্প সময়ে শহরের ভেতরে ও আশেপাশে ঘুরে দেখা যায় অসংখ্য দর্শনীয় স্থান, যা একদিনে ছোট ভ্রমণকেও করে তুলতে পারে স্মরণীয়। তাই এবারের ঈদের ছুটিতে চাইলে পরিবার কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে পরিকল্পনা নিতে পারেন ময়মনসিংহ ভ্রমণের, যেখানে কম সময় কম খরচে মিলবে পূর্ণাঙ্গ আনন্দ আর প্রশান্তির এক অনন্য অভিজ্ঞতা। ময়মনসিংহ শহরের অন্যতম আকর্ষণ সুশীলস। ঊনবিংশ শতকে মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী নির্মিত এই প্রাসাদটি দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর জন্য পরিচিত। বিশাল গম্বুজ, নান্দনিক বাগান, মার্বেল পাথরে ঘাট ও শ্বেতপাথরের ভাস্কর্য, সব মিলে এটি এক সময়ে জমিদার অভিজাত্যের সাক্ষী। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত। শহরের বাইরে মুক্তাগাছা উপজেলার জমিদার বাড়ি, ঈশ্বরগঞ্জে 18 বাড়ি ও গৌরীপুরে রামগোপাল জমিদার বাড়ি ঘুরে দেখা যায়। প্রাচীন বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের ছাপ, বিশাল আঙ্গিনা, দরবার হল ও মন্দির স্থাপনা এখনও সেই সময়ে ঐতিহ্য বহন করছে। ময়মনসিংহের প্রাণ ব্রহ্মপুত্র নদ। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া এই নদী শুধু ভৌগোলিক গুরুত্বের নয়, সৌন্দর্য অনন্য। বিকালের মৃদু বাতাস, নদীর ঢেউ আর নৌকার চলাচল সব মিলে এখানে সময় কাটানো হয়ে ওঠে প্রশান্তির। নদীর তীর জুড়ে গড়ে উঠেছে শিল্পাচার্য জয়নাল আবেদীন পার্ক। সেখানে রয়েছে ফেয়ারা, দোলনা, নৌবিহার এবং বিভিন্ন বিনোদনের ব্যবস্থা। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি অন্যতম জনপ্রিয় স্থান। বাংলাদেশের আধুনিক শিল্পকলার প্রতিকৃত জয়নাল আবেদীন এই স্মৃতিবিজড়িত শিল্পাচার্য জয়নাল আবেদীন সংগ্রহশালা শহরের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এখানে তার আঁকা দুর্ভিক্ষের চিত্রসহ অসংখ্য মূল্যবান শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে, যা শিল্পপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আলেকজান্ডার ক্যাসেল বা লোহার কুঠি তার নির্মাণশৈলীর জন্য আলাদা করে নজর কাড়ে। কাঠ ও লোহার সমন্বয়ে নির্মিত এই ভবন একসময় ব্রিটিশ আমলের প্রশাসনিক গুরুত্ব বহন করত। এখানে লর্ড কার্জন, রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক ঐতিহাসিক ব্যক্তিত্বের আগমন ঘটেছিল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম বৃহৎ প্রাচীন কৃষিভিত্তিক উচ্চশিক্ষায় প্রতিষ্ঠান। প্রায় 1200 একর জায়গা জুড়ে বিস্তৃত এই ক্যাম্পাসে রয়েছে লেক, বোটানিক্যাল গার্ডেন, ফসলের মাঠ ও গবেষণা কেন্দ্র। প্রাকৃতিক সান্নিধ্যে নিরিবিলি সময় কাটাতে এটি একটি আদর্শ স্থান। জালাল ফুলবাড়িয়া, সন্তোষপুর রাবার বাগান, সবুজ বনাঞ্চল আর পাহাড়ি পরিবেশের জন্য পরিচিত। এখানে শাল, গজারি বনের পাশাপাশি দেখা মেলে বানরের দল, যা ভ্রমণে বাড়তি আকর্ষণ যোগ করে। ভালুকা উপজেলায় রয়েছে দেশের প্রথম বাণিজ্যিক কুমির খামার। প্রায় 2500-এরও বেশি কুমির নিয়ে এটি একটি ব্যতিক্রমী পর্যটন কেন্দ্র। কাছে গ্রিন অরণ্য পার্ক, সেখানে কৃত্রিম লেক, বোট রাইড, কিডস জোন ও রিসোর্ট সুবিধা পরিবার সহ ভ্রমণকে করে তোলে আনন্দময়। শহর থেকে অল্প দূরে ময়নাদ্বীপ, ব্রহ্মপুত্রের বুক জেগে ওঠা এই চরটি নিরিবিলি পরিবেশ, পাখির ডাকার মনোমুগ্ধকর সূর্যাস্তের জন্য বিশেষভাবে জনপ্রিয়। ময়মনসিংহের 30 সালে অবস্থিত জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং নজরুল স্মৃতিকেন্দ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্যস্থান। এখানে তার ব্যতিক্রমক সামগ্রী, পাণ্ডুলিপি ও স্মারক সংরক্ষিত রয়েছে। ময়মনসিংহের সবচেয়ে বড় সুবিধা হলো এর সহজ যোগাযোগ ব্যবস্থা। শহরের ভেতর রিক্সা ও অটোরিক্সা সহজে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া যায়।
আর দূরের দর্শনীয় স্থানগুলোতে যেতে বাস ও সিএনজি রয়েছে সহজলভ্য। সব মিলে ইতিহাস, প্রকৃতি, সংস্কৃতি আর বিনোদনের সমন্বয়ে ময়মনসিংহ এক অনন্য ভ্রমণ গন্তব্য। এই ঈদে কম খরচে স্বল্প সময় একটি পূর্ণাঙ্গ ও উপভোগ্য ভ্রমণের জন্য ময়মনসিংহ হতে পারে আপনার সেরা পছন্দ। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।